5ই আগস্টের পর থেকে আমরা শুনেছি এনসিপি অর্থাৎ আমাদের জাতীয় নাগরিক পার্টি সমন্বয়কারী বৈষম্য বিরোধীর তীর ছিল বিএনপি চাঁদাবাজের দল, লুটপাটের দল, নৈরাজ্যের দল, দখলবাজির দল, সন্ত্রাসী দল, হত্যাকারীর দল। সেই তীর আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মের যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলেই দেখতে পারি। কিন্তু পাশাপাশি সমন্বয়কারীদের চাকরির মাধ্যমে 3 কোটি টাকা নেওয়া প্লাস চাকরির ট্রান্সফার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মব করে চাঁদা দেওয়া, চাঁদা দিতে পারলেই তার জীবন রক্ষা পাবে, আর চাঁদা দিতে না পারলেই মবের মাধ্যমে হয় মব কিলিং হবে, না হয় মব জাস্টিস হবে, না হয় মব ভায়োলেন্স করে এরপরে জেলে দিতে হবে। সেই মানে তর্ক বিতর্ক এবং সেই চিত্র আমরা এই গত 1 বছরে দেখেছি। আর এই তারা যে চাঁদার মহাসাগর তৈরি করে ফেলছে, শেখর যে অনেক গভীর, সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির প্রথম সারির কেন্দ্রীয় নেতা এই উমামা ফাতেমা, তিনি এই চাঁদাবাজি, নৈরাজ্য, দখলবাজি এবং বাংলাদেশের মানচিত্র এবং স্বাধীনতা ভিন্ন আঙ্গিকে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারী এনসিপি যাওয়ায় তিনি তার এই বৈষম্য বিরোধী পথ থেকে অব্যাহতি দিয়ে তিনি তার অবস্থানে অবস্থানে চলে গিয়েছেন। তখন নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও উমামা ফাতেমা যে তথ্যগুলো বলার চেষ্টা করেছে সেটা এনসিপি এবং যারা সমন্বয়কারী বৈষম্য বিরোধী প্লাস এই কিংস পার্টির নেতারা সেটাকে অস্বীকার করেছে রীতিমতো। এখন স্পষ্ট হয়ে উঠেছে সব তথ্যবিত্ত আস্তে আস্তে মূল শিখরে চলে যাবে সব তথ্য। আমরা সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা সবসময় বলেছি যে মব হচ্ছে চাঁদার একটা অংশ। মব ভায়োলেন্স করা হচ্ছে প্রতিটা পরিবারে। যারা চাঁদা দিতে পারছে তারা মবের শিকার কম হচ্ছে এবং গ্রেপ্তার কম হচ্ছে। যারা চাঁদা দিতে পারেনি তারাই মব কিলিং, মব জাস্টিস, মব ভায়োলেন্সের শিকার হয়েছে এবং জেলে যেতে হয়েছে। চাঁদা দিতে যারা অপারগতা পোষণ করেছে, যেমন আপনারা ইতিমধ্যেই সকলেই জানতে পেরেছেন যে ঢাকার সেই মিডফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ার কারণে তাকে কি নির্মম, নিষ্ঠুর, বর্বরতা এবং আইএমএ জাহেলিয়ার যুগকে হার মানিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিতে হয়েছে চাঁদা না দেওয়ার কারণে। যাই হোক, সেই চাঁদাই এই চাঁদা নেওয়ার প্রথম কৌশলটা তাদের কি? প্রথমে তারা পুলিশদেরকে খবর দেয়, এরপরে মব ভায়োলেন্স করে, পুলিশ আসে, পুলিশদেরকে খবর দেওয়ার পর তারা মব ভায়োলেন্স করে, এরপরে আসামি না পেলে তাদেরকে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে মামলা দিবে বা তার স্ত্রী, পুত্র, ছেলে মেয়েদেরকে রক্ষার জন্য চাঁদা দাবি করবে, চাঁদা নিবে। যারাই চাঁদা দিতে অপারগতা পোষণ করবে, যারা চাঁদা দিবে না, তাদের কপালে যেন কি দুর্দশা নেমে আসছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর তারাই জানে। যাই হোক, আমরা এই বক্তব্যগুলো বলায় সাধারণ জনগণ এবং অন্যান্য বিশেষজ্ঞরা তারা মনে করছে আমরা মন গড়া কথাগুলো বলি, আমরা আমাদের মতো করে আমাদের স্বার্থ হাসিলের জন্য কথা বলি না। প্রতিটা কথার প্রমাণ আস্তে আস্তে সময়ের ব্যবধানে মিলতে যাচ্ছে। চলুন আমরা সে বিষয়টা দেখি। প্রথমে পুলিশ নিয়ে তল্লাশি। বাসায় কি বাংলাদেশ প্রথম আলো পত্রিকায় আসছে, প্রথমে পুলিশ নিয়ে তল্লাশি। এরপরে যখন আসামি পায় না, তখন আসামির উত্তরাধিকারদের চাপ প্রয়োগ করা হয়, চাঁদা নেওয়া হয়। চাঁদা যদি না দিতে পারে তাহলেই তাদের উপরে মব জাস্টিস, মব কিলিং এবং মব
ভায়োলেন্স সৃষ্টি করে তাদেরকে জেলে দেওয়া হয়। এখন গতকালকে আপনারা অবশ্য ঘটনাটা গত পরশু দিনের, গতকালকে আপনারা নেট দুনিয়ায় সরাসরিতে আপনারা দেখেছেন চাঁদা তুলতে গিয়ে গ্রেপ্তার সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় নেতা সহ মহানগরের নেতা তারা গ্রেপ্তার হয়েছেন 5 জন। তার কেন্দ্রীয় নেতা নেতৃত্বে আছেন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং কিংস পার্টিরা যে আজকে নতুন চাঁদা নিয়েছে তা নয়, এই চাঁদা দীর্ঘদিন এই গত 12 মাস যাবৎ নিয়েছে এবং এদের শিকড় অনেক গভীরে। এরা দেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতার প্রয়োগ খেটিয়ে এরপরে দেশের এই মব জাস্টিস, মব কিলিং, মব ভায়োলেন্স, এমনকি এই চাঁদার মানে বিষয়টা তারা খুব শক্ত হাতে হ্যান্ডেলিং করেছেন। সে বিষয়ে এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র তুখর ছাত্র নেতৃত্ব দিয়েছেন এবং অভিজ্ঞ দক্ষ ওমামা ফাতেমা বলেছেন, আমরা একটু তার কথাগুলো শুনি। তিনি বলেছেন, গুলশানে চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে গত শনিবার রাতে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা। ওমামা ফাতেমা একটা বিবৃতি দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন। তিনি এক স্ট্যাটাসে লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এখন অবাক হওয়ার ভান ধরছে। এই চাঁদাবাজির বিষয়টা শুনে বা দেখে অবাক হওয়ার ভান ধরছেন। এরপরে বলছে বিষয়টা কিছুটা হাস্যকরও বটে। তারা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে। আস্তে আস্তে সব কিছুরই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এমনটাই মতামত করেছেন বিচার বিশ্লেষক, সমন্বয়কারী ও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।